ফের একবার বাংলায় দুর্যোগের ঘনঘটা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও নিম্নচাপের জের নেই, চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি চলবে বর্তমানে থাকা সিস্টেমের জেরে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বিরাট বদল হতে চলেছে। পুজোর আগেই ফিরে একবার উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। আজ এবং আগামী 2 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে হলুদ এবং কমলা সতর্কতা। বর্তমানে কোনো সিস্টেম নেই সাগরে, তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই প্রবল বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলির ওপরে। অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতার অস্বস্তির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কোনো কোনো জেলায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরেই রয়েছে, ফলে গরম এবং আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। তবে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। এরপর আগামী 2 দিনেও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তবে শনিবার থেকেই এই বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এবং রবিবার থেকে আবারও একবার বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আর এই মুহূর্তে দক্ষিণবঙ্গে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। কলকাতায় আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, সঙ্গে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। দিনের তাপমাত্রা বেশি থাকায় দুপুর বাড়লে অস্বস্তি আরও তীব্র হবে। শহরে আজ বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না। এরপর আগামী 2 দিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে সমগ্র শহর জুড়ে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টির পূর্বাভাস থাকলেও রবিবার থেকে একেবারেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণই ভিন্ন। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় একটানা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতেও চলবে ভারী বৃষ্টি। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করছে। এর পাশাপাশি 2টি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একটি দক্ষিণ উড়িষ্যা ও অন্য একটি অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে, যার উচ্চতা 4.5 কিলোমিটার। অন্যদিকে পূর্ব বিহার ও আশপাশের এলাকায় প্রায় 3.1 কিলোমিটার উচ্চতায় আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তাই আগামী কয়েকদিনে সমগ্র বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে বা কোথাও কোথাও টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের 2 পার্বত্য জেলা অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস। তবে এই শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হবে এবং আবারও একবার বাড়বে তাপমাত্রা, আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে তার আগে আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার জেলায় আজ সবথেকে বেশি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। এরপর আগামী 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। শুক্রবার দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাংলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%।
আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টিপাত শুরু হবে রাজ্যের 5টি জেলায়। আজ আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলবে, আর এর সঙ্গে থাকবে দমকাঝোড়ো বাতাস। এদিকে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াসে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আরও ঊর্ধ্বমুখী রয়েছে এবং আগামী 2 দিনেও প্রায় এই একই পরিস্থিতি বজায় থাকবে। 2 দিন পর থেকে দুই বাংলা জুড়েই তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হতে পারে। বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে, তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। আগামী 24 ঘন্টায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকাঝোড়ো বাতাস বইবে। এই সমস্ত জেলাগুলিতে তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। সমস্ত জেলার জন্যই জারি থাকবে হলুদ সতর্কতা। অন্যদিকে আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়, তাই ওখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরের বাদবাকি জেলাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। আগামীকাল দক্ষিণ দিনাজপুর, মালদহ ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতা, 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনায় থাকবে হলুদ সতর্কতা। এই সমস্ত জেলাগুলিতে আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ এবং আগামীকাল তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা ওপরে থাকবে, তবে বুধবারের পর থেকে এই তাপমাত্রা কিছুটা কমবে। এদিকে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। আজ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ, তবে বৃষ্টি না হলে বজায় থাকবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। দিনের বিভিন্ন সময়ে কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে বিক্ষিপ্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত থাকবে আংশিক মেঘলা আকাশ, কিন্তু আপাতত কলকাতা বা দক্ষিণবঙ্গের কোথাও একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না।